আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম একা ছিলেন এবং তিনি একাই, তার কোনো শরীক নাই। আছে? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন কি সৃষ্টি করেছেন বলেন? আল্লাহ পাক সর্বপ্রথম কি সৃষ্টি করেছেন? একজন বলেছেন আরশ, একজন বলেছেন কলম। আল্লাহ পাক সর্বপ্রথম সৃষ্টি করেছেন আরশে আজিম, কানা আরশুহু আলাল মা, এবং তার আরশটা ছিল পানির উপরে। এরপরে কলম, লাউহে মাহফুজ, মহাবিশ্ব, তারপরে মহাবিশ্ব সৃষ্টি করার অনেক পরে মানুষ। আমি এদিকে আসছি না। সর্বপ্রথম আল্লাহ পাক যে আরশটা সৃষ্টি করেছেন, এই আরশের ছায়ায় আল্লাহ পাক কিয়ামতের মাঠে 7 শ্রেণীর মানুষকে ছায়া দিবেন। কয় শ্রেণী? কিয়ামতের মাঠে কি অন্য কোনো ছায়া থাকবে? কিয়ামতের মাঠ কত ভয়াবহ এটা বোঝানোর মতো ক্ষমতা কারো নাই। নবী রাসূল বাদ দিয়ে কোনো মানুষের পক্ষে কোনো মানুষকে বোঝানো সম্ভব না যে কিয়ামতের মাঠটা কত ভয়ঙ্কর। এই দিন আল্লাহ রাব্বুল আলামিন তার আরশের ছায়ায় 7 শ্রেণীর মানুষকে ছায়া দিবেন। আরশটার প্রশস্ততা আমি একটু বলে নেই। কিতাবুত তাওহীদ একটা বই আছে, নাম শুনেছেন? মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ তার লেখা। আমার ধারণা যারা সালাফি মানহাজ বিশ্বাস করেন তারা বইটা সবাই পড়েছেন। এই বইটার অনেক শারহ বা ব্যাখ্যাও আছে। এর শেষের দিকে গিয়ে একটা হাদিস আছে যেখানে বলা হয়েছে যে প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমানের দূরত্ব হচ্ছে প্রায় 500 বছরের রাস্তা। দ্বিতীয় আসমান থেকে তৃতীয় আসমানের দূরত্ব প্রায় 500 বছরের রাস্তা। এভাবে একটা একটা করে আসমান যাবে, 500 বছরের পথ অতিক্রম করতে হবে। 7 আসমানের উপরে আছে কুরসি, ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ পাকের কুরসি। এর উপরে আছে মহাসাগর, যেই মহাসাগরের গভীরতা হচ্ছে 500 বছরের পথ। এখন বিজ্ঞান এগুলো স্বীকার না করলে আমাদের কিছু করার নাই, কারণ সবকিছু সায়েন্টিফিক্যালি প্রুফড হতে হবে জরুরি না। যেমন সহজ প্রশ্ন, ঘুম কাকে বলে, স্বপ্ন কাকে বলে, আত্মা কাকে বলে, মালায়েকা কাকে বলে, জিনজাতি কাকে বলে, এগুলোর কোনো উত্তর নাই তাদের কাছে। তাদের এপিস্টেমোলজি বা দর্শন হচ্ছে পরীক্ষা নিরীক্ষা পর্যবেক্ষণের মাধ্যমে যা লাভ করা যাবে সেটাই জ্ঞান। কিন্তু আপনি জিনজাতিকে পরীক্ষাগারে প্রমাণ করতে পারবেন না। পারবেন? মালায়েকা, ফেরেশতারা এই জায়গায় ঘিরে রেখেছেন, এখন এই জায়গাটা মালায়েকা এই জায়গায় ঘিরে রেখেছেন নিঃসন্দেহে, কোনো সন্দেহ নাই। কিন্তু আপনি কি এটাকে প্রমাণ করতে পারবেন? তাকে ল্যাবে প্রমাণ করতে পারবেন? আত্মা, ইয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি, আত্মা কাকে বলে আপনি কি সায়েন্স দিয়ে প্রমাণ করতে পারবেন? মানুষ স্বপ্ন দেখে, অনেক সময় স্বপ্ন সত্যি হয়ে যায়, ব্যাখ্যা দিতে পারবেন? কোনো সত্য হয় না। আমাদের বাহ্যিক দর্শনের বাইরেও একটা আধ্যাত্মিক দর্শন আছে, আর সব জ্ঞান আমাদের এই সংক্ষিপ্ত মস্তিষ্ক দিয়ে অ্যাবজর্ব করা সম্ভব নয়। আমরা অনেকেই বিশ্বাস করি মহাবিশ্ব বিগ ব্যাং থেকে সৃষ্টি হয়েছে। আল্লাহ পাক এই কুরআনুল কারীমে সূরা আম্বিয়ার মধ্যে বলেছেন, সম্ভবত 30 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, বা'দা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, আওয়ালাম ইয়ারাল্লাযীনা কাফারু, যারা কুফরি করছে তারা কি লক্ষ্য করে দেখে না, আন্নাস সামাওয়াতি ওয়াল আরদা কানাতা রাতকান, যে এই মহাবিশ্ব এবং পৃথিবী একত্রিত ছিল একটা বিন্দুর মধ্যে, ফাফাতাকনাহুমা, এরপর আমি উভয়কে পৃথক করে দিলাম। সুবহানাল্লাহ। আফালা ইউমিনুন, এরপরেও কি তারা ঈমান নিয়ে আসবে না? আল্লাহ পাক বলছেন এটা একত্রিত ছিল, এটা অটোমেটিকলি বিস্ফোরিত হয়নি, আমি করেছি বিস্ফোরণ। আপনি কি দর্শনের পার্থক্য বুঝতে পারছেন? এখন সবকিছু এই তত্ত্ব দিয়ে প্রমাণিত হতে হবে জরুরি না, কারণ এই তত্ত্বের সীমাবদ্ধতা আছে, আল্লাহর জ্ঞানের কোনো সীমাবদ্ধতা নাই। আল্লাহ পাকের জ্ঞান অসীম। আল্লাহ পাক অসীম জ্ঞানে উপরে মহাসাগর রেখেছেন, অসীম ক্ষমতায়। এই মহাসাগরের গভীরতা প্রায় 500 বছরের পথ। এর উপরে আছে আল্লাহ পাকের আরশে আজিম, যে আরশটাকে বহন করে আনবে কিয়ামতের মাঠে 8 জন ফেরেশতা, মাত্র 8 জন ফেরেশতা। সূরাতুল হাক্কার মধ্যে এই দলিল দেয়া আছে। সূরা হাক্কা, আল হাক্কাতু মাল হাক্কা, এই সূরার মধ্যে আছে। এখন যদি আপনি কোরআনের দলিলকে বিশ্বাস না করেন বা এটাকে আপনি মানতে রাজি না থাকেন, তাহলে আপনার সাথে আমি কথা বলে সময় নষ্ট করব না। কারণ আল্লাহ পাক বলেছেন, ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, রহমানের বান্দা যারা, তারা পৃথিবীতে নম্রভাবে চলাফেরা করে। ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুন
যখন জাহেল অজ্ঞদের সাথে তাদের সাক্ষাৎ হয়, জাহেলরা তর্ক করতে আসে, আল্লাহর বান্দারা বলে সালামুন আলাইক, তোমাদের উপর শান্তি বর্ষিত হোক, লা নাবতাগিল জাহিলুন, আমরা জাহেলদের সাথে তর্ক করি না। আপনি যদি বলেন যে আমি কোরআনের দলিল মানি না, তাহলে আমি আপনার সাথে কথা বলে সময় নষ্ট করব না। লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, আপনার দর্শন আপনার, আমার দিন আমার। আল্লাহর ওয়াস্তে 5 ওয়াক্ত নামাজ পড়েন, নামাজটাকে ছাড়েন না, আর যাই করেন নামাজটা ছাড়েন না। নামাজ আপনাকে অন্য সমস্ত পাপ থেকে দূরে রাখবে ইনশাআল্লাহ তাআলা। মহিলাদের নামাজ নাই, ছেলেদের সারা জীবন কিছু ছেলে নামাজ পড়ে না, ছেলেদের নামাজ নাই এমন কোনো হিস্ট্রি পাওয়া যায় না কোরআন সুন্নাহয়। মহিলাদের কিছু কিছু দিন নামাজ নাই, এটা দলিল পাওয়া যায়। পুরুষ মানুষের নামাজ নাই এমন দলিল পাওয়া যায় না। কি করবেন? 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়ার চেষ্টা করবেন। যদি জামাত না পান কমপক্ষে বাসায় পড়বেন। যদি ঘুমিয়ে থাকেন, ঘুম থেকে উঠে দেখলেন নামাজের ওয়াক্ত চলে গেছে, কাজা করবেন। যদি মুসাফির হন তাহলে কসর করবেন। কোন সময় নামাজ বাদ? কোনো সময় নামাজ বাদ নাই। যুদ্ধ হচ্ছে মুসলিমদের সাথে অমুসলিমদের, কথার কথা। যুদ্ধ করছে যারা, আজানের ওয়াক্ত হয়ে নামাজের ওয়াক্ত হয়ে গেছে, এক শ্রেণী যুদ্ধ করবে, এক শ্রেণী নামাজ পড়বে। হয়ে গেছে, এরা পিছনে চলে আসবে, আবার নামাজি ব্যক্তিরা সামনে চলে যাবে, নামাজ পড়, মাফ নাই কোনো। আপনাকে ধাওয়া করেছে কেউ, শত্রুপক্ষ, ইশারায় তখন নামাজ পড়তে হবে। জীবনে নামাজ পড়েন নাই অনেক দিন, আপনি হিসাব করেছেন এত ওয়াক্ত নামাজ আমি পড়ি নাই, পড়তে হবে, তওবা করতে হবে। আল্লাহ পাক তওবা কবুল করলে মাফ করে দিতে পারেন, কিন্তু সবচেয়ে ভালো হবে আপনার নামাজটা হিসেব করে পড়ে ফেলা। এটাই সবচেয়ে ভালো মত আমার কাছে মনে হয়। নামাজের কোনো মাফ নাই। নামাজ আমরা পড়ি অনেকে 3G 4G স্পিডে। এই নামাজ আদায়কারীদের জন্য আল্লাহ পাক ধ্বংসের কথা বলেছেন। আল্লাহ পাক বলেছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, এক শ্রেণীর মানুষ যারা নামাজ পড়ে তাদের জন্যও ধ্বংস। এক শ্রেণীর মানুষ যারা নামাজ পড়ে তাদের জন্যও ধ্বংস। কারা? তারা আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা নামাজের ওয়াক্ত, নামাজের পদ্ধতি, নামাজের ইহসান, খুশু খুজু এগুলো সম্পর্কে ওয়াকিফান নয়, গাফেল। নামাজের ওয়াক্তের খেয়াল নাই, পদ্ধতির খেয়াল নাই, ধীর স্থিরতার খেয়াল নাই, নিজের মন গড়া নামাজ পড়ছে। এবং 5G নামাজ, রুকু পাইলে সেজদা পাওয়া যায় না, সেজদা পাইলে আবার তাশাহুদ পাবেন না। এইসব নামাজ যারা পড়ে তাদের জন্যও ধ্বংসের কথা বলা হয়েছে। দেখেন, নামাজ সমস্ত পাপ থেকে দূরে রাখবে, কিন্তু নামাজ পড়ার পরেও যদি আমরা পাপে লিপ্ত থাকি, বুঝতে হবে নামাজে ত্রুটি হচ্ছে। আমার পরামর্শ, নামাজে যা পড়ছেন এটার অর্থটাকে বোঝার চেষ্টা করেন। আল্লাহু আকবার থেকে শুরু করে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ পর্যন্ত কি পড়ছেন অর্থটা বোঝার চেষ্টা করেন, ইনশাআল্লাহ তাআলা নামাজে মনোযোগ বাড়বে। আরেকটা টিপস হচ্ছে, নামাজ শুরু হবে যখন জামাত, তার কিছুক্ষণ আগে মসজিদে গিয়ে 2 রাকাত নামাজ পড়ে বসে থাকেন, নামাজে মনোযোগ বাড়বে ইনশাআল্লাহ। আরেকটা টিপস হচ্ছে, প্রত্যেক নামাজের আগে ওযু করেন, মেসওয়াক করেন, নামাজের মনোযোগ বাড়বে ইনশাআল্লাহ। আরেকটা টিপস বলবো, প্রত্যেক দিন একই সূরা পড়বেন না, সূরাগুলোকে চেঞ্জ করতে থাকেন, দেখবেন আপনার নামাজে মনোযোগ বাড়বে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে 5 ওয়াক্ত নামাজি হওয়ার তৌফিক দান করুন, আমিন। ভাগ্য ভালো যে কিয়ামতের মাঠটা আছে, এই কারণেই কোনো মাজলুমের অধিকার খর্ব হবে না ইনশাআল্লাহ। সবকিছুর ফয়সালা দুনিয়াতে হবে না, আপনি সবকিছু দুনিয়াতে ডিল করতে পারবেন না। যাই হোক, যদি কোরআন মানতে আপত্তি থাকে তাহলে তর্ক করে সময় নষ্ট করতে যায়েন না। আপনি আপনার গতিতে কাজ করেন, যারা অস্বীকারী তারা তাদের গতিতে কাজ করবেন। যাই হোক, সূরা হাক্কার মধ্যে বলা আছে 8 জন ফেরেশতা আরশে আজিম টেনে নিয়ে আসবে কিয়ামতের মাঠে। যে প্রসঙ্গে কথাটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে, আল্লাহ পাক এই কিয়ামতের মাঠে 7 শ্রেণীর মানুষকে আরশের ছায়ায় ছায়া দিবেন। খুশি হলেন না? কিয়ামতের মাঠে আল্লাহ পাক 7 শ্রেণীর মানুষকে এই আরশের ছায়ায় ছায়া দিবেন। আমরা কি তাদের অন্তর্ভুক্ত হতে চাই? চান না? এই হাদিসটা এসেছে সহিহ বুখারীর মধ্যে 660 নম্বর হাদিস, সহিহ মুসলিমের মধ্যে হাদিসটা আছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাবআতুন, 7 শ্রেণীর মানুষ, ইউযিল্লুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামাহ ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহ। কিয়ামতের মাঠে 7 শ্রেণীর মানুষকে আল্লাহ পাক তার আরশের ছায়ায় ছায়া দিবেন, যেদিন এই ছায়া ব্যতীত অন্য কোনো ছায়া থাকবে না। তার প্রথম শ্রেণী হচ্ছে ইমামুন আদিল, ন্যায়পরায়ণ বাদশা, যেটা এই বিশ্বে খুঁজে পাওয়া খুব দুষ্কর, কারণ ন্যায় বিচার প্রতিষ্ঠা করাটাও দুষ্কর।
ঠিক তো বলছেন। কয়েকটা কথা আপনাদেরকে শোনাই। যখন একটা কওমের জনগণ মাপে কম দেয়, মিথ্যা কসম করে পণ্য বিক্রি করে এবং পণ্যকে মজুত করে মানুষকে কষ্ট দেয়, আল্লাহ পাক ওই কওমের উপরে দুর্ভিক্ষ চাপিয়ে দেন। অপরাধ কে করেছে এখানে? শাসক না জনগণ? নিজে ভালো হন, সব ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। একটা হাদিসে এসেছে, যখন জনগণের মধ্যে অশ্লীলতা বেড়ে যায়, বেহায়াপনা বেড়ে যায়, বেপরদামি বেড়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তখন এমন কিছু রোগ ব্যাধি পাঠান যেগুলো আগে ছিল না। তো এই বেহায়াপনা কে করছে? আমি না আপনি? কেউ চাপিয়ে দিচ্ছে বেহায়াপনা? বেপরদা চলছে কারা? আমার মা বোনেরাই তো। আমরা কি আমাদের ঘরকে ঠিক করতে পেরেছি? আল্লামা তাকি উসমানী হাফিজাহুল্লাহ তিনি একটা বই লিখেছেন, তাসকিয়া তাসাউফ। এই বইটার মধ্যে একটা আয়াত এনেছেন, সূরা মাইদার একটা আয়াত। এই একটা আয়াত দিয়ে পুরো বইটা শেষ করেছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আলাইকুম আনফুসাকুম, হে মুমিনগণ তোমরা নিজেদের নফসের খবর নাও, আগে নিজের নফসকে আগে ঠিক করো, নিজে পরিশুদ্ধ হও। লা ইয়াদুররুকুম মান দাল্লা ইন ইহতাদাইতুম, তোমরা যদি হেদায়েতের উপরে থাকো তাহলে যারা পথভ্রষ্ট হয়ে যাচ্ছে এরা তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না। নিজে ঠিক হতে হবে আগে, তারপরে মানুষের দিকে আঙ্গুল তুলতে হবে। আল্লাহ পাক আবার সবাইকে যার যার জায়গা থেকে সংশোধিত হওয়ার তৌফিক দান করুন। এক নাম্বার হচ্ছে ন্যায়পরায়ণ শাসক, যার এই কথাটা মাথায় আসলেই আমার একজনের নাম মনে আসে। তার নাম হচ্ছে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু। তার নাম তো শুনেছেন। কত নাম্বার খলিফা ছিলেন? কত নাম্বার? 2 নাম্বার। কত বছর ইসলামিক শাসন চালিয়েছেন? কত বছর বলেন? 10 বছর। এই 10 বছরে মুসলিমরা অর্ধ বিশ্ব শাসন করেছিল। একদম আফ্রিকা থেকে শুরু করে চায়না পর্যন্ত পুরো অর্ধ বিশ্ব মুসলিমদের নখদর্পণে ছিল। ওমর রাদিয়াল্লাহু আনহু এই মাটির তখতে শুয়ে খেজুর গাছের নিচে ঘুমিয়ে অর্ধ বিশ্ব শাসন করেছে। ন্যায় বিচার কয়েকটা দেখাচ্ছি। ইমামুন আদিলের বৈশিষ্ট্য, তার ছেলে মদ পান করেছিল, শুনেছেন না? ওমর রাদিয়াল্লাহু আনহু ছেলে মদ পান করেছে, কাজী দৌড়া দিচ্ছে 40টা দৌড়া। কাজী একটু আস্তে আস্তে দৌড়া দিচ্ছিল। ওমর রাদিয়াল্লাহু আনহু এটা দেখে নিজের হাতে সেই চাবুক তুলে নিয়ে নিজে মারা শুরু করলেন। 40টা দৌড়া পার হওয়ার আগেই ছেলে স্পট ডেড। এরপরে বাকি যে দৌড়াগুলো ছিল, এই দৌড়াগুলো তিনি ছেলের কবরের উপর মেরেছেন। ইমামুন আদিল। রাতের বেলা যাচ্ছেন, বাচ্চার কান্নার শব্দ। কি সমস্যা তোমাদের? বাচ্চা খেতে পারে না, বাসায় খাবার নাই। তার মনটা হতবিহ্বল হয়ে পড়লো, আমার রাষ্ট্রে খাবার নাই। তিনি চলে গেলেন মদিনায়, নিজের পিঠে আটার বস্তা ময়দার বস্তা নিয়ে ওই বুড়ি মায়ের বাসায় এসে রান্না করে খাইয়েছেন ইমামুন আদিল, ন্যায়পরায়ণ শাসক। একজন বলেছিল আসলাম রাদিয়াল্লাহু আনহু যে আনা আহমিলু উযরাক, হে আমিরুল মুমিনিন আমি আপনার বোঝাটাকে বহন করছি, আমাকে দিন। তখন তিনি বলছেন হাল আনতা তাহমিলু উযরি ইয়াউমাল কিয়ামা, তুমি কি কিয়ামতের মাঠে আমার বোঝা বহন করবে? এ হচ্ছে ইমামুন আদিল। আবু বকর সিদ্দিক বিশাল দায়িত্ব পালন করার পরেও ফজরের নামাজের পর কোথায় জানি চলে যেতেন। ওমর রাদিয়াল্লাহু আনহু ফলো করছেন, কোথায় যান প্রতিদিন ফজরের পরে। একদিন দেখলেন তিনি অনেক দূরে একটা পাহাড়ের গুহায় ঢুকে যাচ্ছেন। তিনি সেখানে ঢুকলেন, কিছুক্ষণ পর বের হলেন। ওমর রাদিয়াল্লাহু আনহু তাকে এড়িয়ে সেই গুহায় ঢুকলেন, দেখলেন সেখানে একটা অন্ধ বুড়ি বাস করে। জিজ্ঞাসা করলেন আপনি কি জানেন আপনার কাছে কে আসে প্রতিদিন? সেই বুড়ি বলে না, আমি তো জানি না আমার কাছে কে আসে প্রতিদিন সকালে, শুধু এতটুকু জানি সে এসে আমার ঘরের সব কাজকর্ম করে দিয়ে তারপর চলে যায়। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু কথা বলছে। বলতে গেলে শেষ করতে পারবো না, আমার টপিক অনেক লম্বা হয়ে যাবে। এতটুকু শুনেন, ন্যায় বিচার করার জন্যে ইসলামী মানদণ্ড নয়। একজন মানুষ যদি অমুসলিমও হয় সে ন্যায় বিচার করতে পারে যদি মনুষ্যত্ব থাকে। একজন মানুষের যদি মনুষ্যত্ব থাকে সে মুসলিম না হয়েও ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে পারে। দলিল নেবেন, মক্কায় যখন সাহাবীদের উপর নির্যাতন করা হচ্ছে, প্রথম কোথায় সাহাবীরা হিজরত করেছিলেন বলেন তো দেখি? আবিসিনিয়ায়, রাইট। আবিসিনিয়া হচ্ছে ইথিওপিয়া, এই জায়গা। এখানে একজন বাদশা ছিলেন, তার নাম কি? বাদশা বলতে পারবেন? বাদশা নাজাশী, রাইট। বাদশা নাজাশী। এই বাদশা ছিলেন একজন খ্রিস্টান, নাসারা, খ্রিস্টান। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলছেন তোমরা বাদশা নাজাশীর রাষ্ট্রে চলে যাও,
তার রাজ্যে কেউ জুলুমের শিকার হয় না, সে কিন্তু মুসলিম না। আমি কি বুঝাতে পারছি ভাই? ন্যায় বিচার করার জন্য ইসলাম কবুল করতে হবে শর্ত নয়, আপনি অমুসলিম হয়েও ন্যায় বিচার করতে পারেন। আর ইসলাম তো ন্যায় বিচারের জাজল্যমান মানদণ্ড, এটা তো অন্য বিষয়। যাই হোক, আমি লম্বা করছি না। আরশের ছায়ায় ছায়া পাবে প্রথম শ্রেণীর মানুষ যারা ইনসাফ এবং ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে পেরেছে। আল্লাহ পাক আমাদের যে যেখানে দায়িত্বে আছে, আমরা দোয়া করি মন থেকে, আল্লাহ পাক সবাইকে ন্যায় বিচার করার তৌফিক দান করুন। 2 নম্বর শ্রেণী যারা আরশের ছায়া ছায়া পাবে তারা হচ্ছে ওয়াশাবুন, এমন যুবক নাশাআ ফি ইবাদাতিল্লাহি তাআলা, যে ব্যক্তি আল্লাহর ইবাদতে তার যৌবনকালকে কাটিয়ে দিয়েছে। এই সুযোগটা কি আপনার সামনে নাই? আমার সামনে নাই? আল্লাহর জন্য জীবন কাটিয়ে দেন মানে কি? আপনি কালিমা শিখবেন, তাওহীদ শিখবেন, শিরিক কাকে বলে শিখবেন, সুন্নত বেদাত শিখবেন, হালাল হারাম শিখবেন, ফরজ ওয়াজিব সুন্নত মুস্তাহাব শিখবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, দ্বীনের জ্ঞান অন্বেষণ করবেন, কোরআন তেলাওয়াত করবেন নিয়মিত, আল্লাহর জিকির আজকার করবেন, হালাল একটা রিজিকের ব্যবস্থা করবেন, আদর্শ একটা পরিবার করবেন। এই তো, আল্লাহ কি আপনার কাছে বেশি কিছু চান? যুব সমাজকে আল্লাহ পাক বলেছেন যে তারা যদি তাদের যৌবনকালটাকে আল্লাহর পথে বিলিয়ে দিতে পারে, আল্লাহ পাক আরশের ছায়া ছায়া দিবেন ইনশাআল্লাহ। আর কিয়ামতের মাঠে যে 5টা প্রশ্ন হবে, এক্সট্রা 5টা প্রশ্ন, তার মধ্যে দ্বিতীয় প্রশ্ন হচ্ছে তুমি তোমার যৌবনকাল কোন কাজে ব্যয় করেছিলে। প্রশ্ন হবে ইন টোটাল 8টা। কয়টা? 8টা। 3টা প্রশ্ন কবরে আর 5টা প্রশ্ন হাসরে। আমরা মনে করি যে 3টাই প্রশ্ন হবে, হয়তোবা প্রশ্ন হবে 8টা, 3টা কবরে, 5টা হাসরে। কবরের 3টা আপনারা জানেন, মান রব্বুক। যদি কেউ দুনিয়াতে আল্লাহর সাথে শিরিক করে থাকে, সে উত্তর দিতে পারবে না, যদি তওবা না করে মারা যায়। মা দীনুক, যদি ইসলামকে ঠাট্টা হাসি তামাশার ছলে গ্রহণ করে, তাহলে এই প্রশ্নের উত্তর দিতে পারবে না। মান নবিয়ুক, নবীর সুন্নাহ মতো না চললে এই উত্তর দিতে পারবে না। এরপরে হাসরের মাঠে গিয়ে প্রথম প্রশ্ন, তোমার সারা জীবন কোন কাজে ব্যয় করেছো। যদি সারাটা জীবন আমরা কোরআন সুন্নাহ মতো চলি, ইনশাআল্লাহ উত্তর দিতে পারবো, ইনশাআল্লাহ। দ্বিতীয় প্রশ্ন, সারা যৌবন কোন কাজে ব্যয় করেছো, স্পেশালি যৌবন সম্পর্কে প্রশ্ন। আর এই যৌবনটা আল্লাহর পথে বিলিয়ে দিলে পরে আপনি আরশের ছায়া ছায়া পাবেন ইনশাআল্লাহ। যুবক বয়সে আপনি 5 ওয়াক্ত নামাজটা পড়েন, কোরআন তেলাওয়াত করা শেখেন, অর্থটা বোঝার চেষ্টা করেন, হালাল একটা রিজিকের সন্ধান করেন, একটা নেককার মেয়েকে বিয়ে করেন, সত্য কথা বলেন, আমানতদারিতার পরিচয় দেন, এতটুকু যথেষ্ট। আল্লাহ পাক আপনার কাছে কি চান? আল্লাহ পাক তো ওয়াদা করেছেন তার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে তোমার উম্মত যদি আমার সাথে শিরিক না করে, আমার সাথে শিরিকের পাপ ছাড়া যে কোনো পাপ নিয়ে আসুক না কেন, আমি যাকে ইচ্ছা মাফ করে দেবো ইনশাআল্লাহ। একটা হাদিসে আছে, হাদিসে কুদসির মধ্যে, হে আদম সন্তান, তুমি যদি আসমান জমিন সমান গুনাহ নিয়ে আমার সামনে এসে দাঁড়াও কিয়ামতের মাঠে, কিন্তু আমার সাথে কাউকে শরিক করো নাই, শিরিকের পাপ নাই, আমি আসমান জমিন সমান ক্ষমা নিয়ে তোমার সামনে দাঁড়াবো ইনশাআল্লাহ। আর কি চান বলেন? প্রিয় যুবক ভাই, যৌবনকালটাকে আল্লাহর পথে বিলিয়ে দেন। বাস্তবতা ভিন্ন। বাস্তবতায় গিয়ে দেখবেন যুবকরা বেশিরভাগই তাদের জীবনকে বিলিয়ে দিচ্ছে একটা ডিগ্রির পিছনে, একটা সার্টিফিকেটের পিছনে, নিছক কিছু জ্ঞান অর্জনের পিছনে, যার পরকালীন কোনো স্বার্থ নাই। আপনি 30 বছর পড়াশোনা করেছেন, 30টা কোরআনের আয়াত শিখতে পারেন নাই, এটা বাস্তবতা, এটা ফ্যাক্ট। 30 বছর পড়াশোনা করেছেন, 30টা হাদিস আপনি জানেন না। এমনকি দেখবেন অজুর ফরজও অনেকে বলতে পারবে না। জিজ্ঞাসা করে দেখেন, অজুর ফরজ এটাও অনেকে বলতে পারবে না। এর মানে এই না যে সিলেবাসে ইসলাম ছিল না, ছিল ঠিকই, আমরা গুরুত্ব দেই নাই। স্কুল লেভেলে কিন্তু ইসলামের অনেক পড়াশোনা এখনো আছে, আছে না? আমরা কতটুকু গুরুত্ব দিই সেটা হচ্ছে কথা, কতটুকু গুরুত্বের সাথে পড়াই। আমরা তো পরীক্ষায় পাশের জন্য পড়ি, আর সবার তো মাদ্রাসায় পড়ার সৌভাগ্য হবে না। তাহলে আপনি কি করবেন? আপনার জন্য সবচেয়ে সেরা একটা মাধ্যম হচ্ছে আপনি আলেম ওলামার সোহবতে গিয়ে পড়ে থাকেন। বড় বড় যে রিনাউন্ড ওলামায়ে কেরাম আছেন তাদের কাছে গিয়ে কোরআন পড়া শেখেন, হাদিসের ইবারত পড়া শেখেন, আরবি ভাষাটা শেখেন। দেখবেন নিজে নিজে আপনি ইনশাআল্লাহ কোরআন হাদিস টুকটাক বুঝতে পারছেন। এরপরেও যেটা পারবেন না তাদেরকে জিজ্ঞাসা করবেন, সলিউশন নেবেন, সিম্পল। আর পড়াশোনা করেই মানুষ সব কিছু শেখে না, আলেমকে দেখে শিখতে হয়, সোহবতে গিয়ে শিখতে হয়। আল্লাহ পাক বোঝার তৌফিক দান করুন, আমিন। প্রিয় ভাই, বাস্তবতা ভিন্ন। বাস্তবতা হচ্ছে আমরা ডিগ্রির পিছনে, সার্টিফিকেটের পিছনে সময় নষ্ট করছি, একটা চাকরির জন্য সারা জীবন ঢেলে দিচ্ছি, মনে করছি রিজিকের মালিক আমি নিজেই, হালাল হারামের কোনো পরোয়া করছি না, একটা হারাম জবকে পাওয়ার জন্য দিন রাত উজাড় করে দিচ্ছি।
বাস্তবতা হচ্ছে এই যে সারাটা জীবন আমরা আল্লাহর পথে বিলিয়ে দিচ্ছি না, অনেকে গার্লফ্রেন্ডের পিছনেও বিলিয়ে দিচ্ছি। একটা দুইটা দিয়ে পোষাচ্ছে না, এখন 10টা 20টা করে গার্লফ্রেন্ড লাগে। খেয়াল করে দেখবেন, ফ্রি মিক্সিং, ছোটবেলা থেকে ফ্রি মিক্সিং আপনার স্কুল থেকে শুরু হয়ে যায়, কলেজ, ইউনিভার্সিটি, এমনকি চাকরি ক্ষেত্র, জব সেক্টর, প্রতিটা সেক্টরই থাকে। এক পর্যায়ে দেখা যায় হারাম রিলেশনে জড়িয়ে যায়। তারপরে যদি ব্যর্থ হয় প্রেমে, তাহলে হয় যাবে মাদকের কাছে, না হলে সঙ্গীতের কাছে, না হলে গুন্ডামি মাস্তানির কাছে, কিছু একটার কাছে গিয়ে সে প্রশান্তি খুঁজতে চাবে। কিন্তু সে বুঝতে পারছে না যে প্রশান্তি আসলে দুইটা জিনিসের মধ্যে আছে। এক, আল্লাহর আনুগত্য, দুই, তার রাসূলের সুন্নাহ। সহজ কথায় প্রশান্তি দুইটা বিষয় পাবেন। এক, 5 ওয়াক্ত নামাজ পড়েন মসজিদে, প্রশান্তি পাবেন। দুই, নিয়মিত এক পারা করে কোরআন তেলাওয়াত করেন, প্রশান্তি পাবেন। আপনি গান শুনছেন, গান এটা আপনাকে সাময়িক বিমোহিত করছে, আপনাকে প্রশান্তি দিবে না। একটা সাময়িক একটা মোহ, একটা হ্যালুসিনেশনের মতো। আর এগুলোর পিছনে আছে বিশাল বিজনেস। আর এই সেক্টরগুলোর মধ্যে যে মানুষগুলো আছে, এদের ব্যক্তিগত চরিত্র কত সুন্দর এটা আপনারা ঘাটলে বুঝতে পারবেন। বহু মানুষ আছে এই সব সেক্টরে যারা সমকামী। সমুদ্রের কিনারায়, কক্সবাজারের সমুদ্রের কিনারায় দাঁড়িয়ে যখন আমরা দেখি যে দুটা ছেলে হাত ধরে হাঁটছে, একজন আরেকজনকে জড়িয়ে ধরছে, একজন আরেকজনকে চুমুও খাচ্ছে, তখন আর অবাক হই না এখন। কারণ সমকামিতা এত বেড়ে গেছে দিন দিন, এগুলো এখন ইউজ টু হয়ে যাচ্ছে আমরা এগুলোর সাথে। আপনি কোথায় আছেন আপনি জানেন না। আমরা এখন এমন সব পাপ করি যে পাপ সম্পর্কে একটা কথা উপমা স্বরূপ বলছি আমি। ওই জান্নাত সম্পর্কে বলা হচ্ছে না, জান্নাত এমন জায়গা যা কোনো চোখ দেখে নাই, কোনো কান শোনে নাই, কোনো মন কল্পনা করে নাই, এমন জায়গাটা জান্নাত। এখন এই শেষ জামানায় মানুষগুলো, আমরা যারা আছি, আমরা এমন সব পাপ করি যা কোনো চোখ দেখে নাই, কোনো কান শোনে নাই, কোনো মন কল্পনা করতে পারে নাই। এখন ছেলে ছেলেকে বিয়ে করছে, ছেলে ছেলের সাথে লিভ টুগেদার, মেয়ে মেয়েকে বিয়ে করছে। হ্যাঁ, একজন দিনই বোন দেখলাম, দিনই বোন, হিজাব পরা বোন, সে স্ট্যাটাস দিচ্ছে যে আমি এক জায়গায় যেতাম একদিনই বোনের বাসায়, আস্তে 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 তার সাথে আমার একটা আন্তরিকতা সৃষ্টি হচ্ছিল। সেই মেয়ের আমার হাজব্যান্ড থাকে দেশের বাইরে। তো ছলে বলে কৌশলে সে কখনো এই মেয়ে গায়ে হাত দেয়, কখনো এটা করে, কখনো সেটা করে। সে বলে আমি তালিমে যাওয়া বাদ দিয়ে দিলাম। দিনই বোন, আর বাইরের অবস্থা কি তাহলে ভাবেন। এখন যত দিন যাচ্ছে এগুলো বাড়ছে। পাপ আপনি চিন্তাই করতে পারবে না যে মানুষ এখানে এগুলো পাপ করতে পারে। মেয়ে মেয়ে একসাথে থাকে এবং একসাথে তারা একে অপরের যৌন চাহিদাও পূরণ করে। বলবেন যে এগুলো কিভাবে জানলেন? ভাই, ইন্টারনেট সব কিছু জানিয়ে দেয় এখন। এটা জানিয়ে দেওয়ার যুগ। আপনি বাসায় দেখবেন তরকারি রান্না করেছেন, ফেসবুকে দিয়ে দিলেন। কাপড় ধুয়েছেন, ফেসবুকে। স্ত্রীর সাথে বাইকে ঘুরেছেন, ফেসবুকে। মানে আমরা এখন প্রাইভেট লাইফ আর পাবলিক লাইফের পার্থক্য বুঝি না, নিজেরাই সব জানিয়ে দিতে চাই। এখান থেকে জানা যায় মেয়ে মেয়ে একে অপরের যৌন চাহিদা পূরণ করছে। বলতে পারেন কিভাবে সম্ভব? সম্ভব করার জন্য যে উপকরণের দরকার সেটাও বাজারে চলে এসেছে। এটা শেষ জামানা, এটা শেষ জামানা। আপনি কোন সাইনের অপেক্ষা করছেন? মানুষ, দাড়ি টুপি পরা মানুষকে দেখবেন যে অনেকেই আছে বোনের সম্পত্তি দিবে না, সম্পত্তির অধিকার দিবে না, মেয়েদেরকে পড়াশোনা করাবে না, অনেক কিছুই জুলুম। এদিকে নামাজ পড়ছেন মাশাআল্লাহ, অর্থনৈতিক জীবনে দেখবেন সুদ খাচ্ছে, দাড়ি টুপি বলা মানুষ। আমি আমাদের সমস্যা নিয়ে বেশি কথা বলতে চাই। অন্যরা ইসলাম বোঝে না, তাদের কাছে ইসলামের দাওয়াত এভাবে পৌঁছে নাই। তারা জানে না এর মধ্যে চূড়ান্ত সত্যের উৎস আছে, সমস্ত সমস্যার সমাধান আছে। আমরা তো জানি। তাহলে আমরা জানার পরে আমি দাড়ি রেখে কেন, নামাজ পড়ে কেন সুদ খাবো? এই উত্তরটা আমাকে দেন আগে। আমি নামাজ 5 ওয়াক্ত নামাজ পড়ে, হজ ওমরা করে, যাকাত দিয়ে আমি কেমন করে ঘুষ নিব? কিভাবে আমি একজন মুসলিম ছেলে হয়ে বিবাহ বহির্ভূত সম্পর্ক করতে পারি? কিভাবে আমাদের মুসলিম পরিবারের মেয়েরা বেপর্দায় বাইরে যেতে পারে? অমুসলিমদের কথা বাদ দেন, আমাদের কথা চিন্তা করেন। আলাইকুম আনফুসাকুম, নিজেদের খবর নাও আগে। শোনেন, আবেগ দিয়ে বিপ্লব হয়। আবেগ দিয়ে কি হয়? আবেগ দিয়ে বিপ্লব হতে পারে, আবেগ দিয়ে শরিয়া খিলাফা কায়েম হয় না। আবেগই হয়ে একটা বিপ্লব হতে পারে, এটা আবেগ দিয়ে, শুধু আবেগ দিয়ে শরিয়া খিলাফা কায়েম হবে না। শরিয়া খিলাফা কায়েম হয়েছে কাদের হাতে?
সাহাবীদের হাতে। কাদের হাতে? আমাদের জিন্দেগি যখন সাহাবীওয়ালা হবে তখন শরিয়া কায়েম হবে। পড়াশোনা করে না, সাহাবীওয়ালা জিন্দেগি কিভাবে যাপন করবে? ওলামায়ে কেরামের সাথে তাআল্লুক নাই, সাহাবীওয়ালা জীবন কিভাবে যাপন করবে? নামাজে ঠিক নাই, সাহাবীওয়ালা জীবন হইল কিভাবে? এই কোরআন তেলাওয়াত করতে পারেন না, সাহাবীওয়ালা জীবন হইল? দিনের জন্য আমর বিল মারুফ নাহি আনিল মুনকারের কাজ নাই, ওই যোগ্যতাও নাই, তাহলে সাহাবীওয়ালা জীবন হইল কি? চেহারা সুরতের মধ্যে ইসলাম নাই, সুন্নতের প্রতি পাবন্দি নাই, সাহাবীওয়ালা জিন্দেগি হলো কি? সাহাবীদের হাতে বদর যুদ্ধ হয়েছে, জয়লাভ করেছে। উহুদ প্রায় জিতেইছে, এটা জিতেই বলা যায়, সাময়িক বিপর্যয় হয়েছে। খন্দক, খায়বার, মোতায়ার মুখ কাঁপিয়ে দিয়েছে কারা? সাহাবীরা। তো সাহাবীওয়ালা ইমান, সাহাবীওয়ালা আমল, সাহাবীওয়ালা আখলাক, সাহাবীওয়ালা মেহনত হলে পরে বাংলার মাটিতে দিন কায়েম হবে। না হওয়া পর্যন্ত এই লাভঝাপ করতে থাকা, আজকে এই বিষয় কালকে ওই বিষয়, আজকে এই ইস্যু কালকে এই ইস্যু, এগুলোই চলতে থাকবে। আমরা এটা চাই না। আমরা চাই এখন যেহেতু দাওয়াতের একটা সুবর্ণ সুযোগ আমাদের সামনে এসেছে, এখন যেহেতু আল্লাহ পাক, এটা আল্লাহ পাকের রহমত, এখানে সবাই ক্রেডিট নেওয়ার প্রতিযোগিতায় লিপ্ত আছে। আমার ক্রেডিটে হয়েছে, আমি এই করেছি, আমি সেই করেছি। এখন তো এমন দেখা যাচ্ছে যে ওই সময় কিছু বলেও নাই, সেও এসে এখন প্রধান উপদেষ্টার পাশ আপনাছে বসে বসে। কি সুবহানাল্লাহ, মানে রক্ত দিল এক ভাই, মানে বছরের পর বছর কারাগারে পচে মরলো একদল, বছরের পর বছর, দিনের পর দিন, মাসের পর মাস আয়না করে ধুকে ধুকে মরলো আর একদল। ঠিক আছে, বললাম তখন থেকে বের হলে কেউ সুস্থ থাকে না। বছরের পর বছর মামলা মোকদ্দমা সচ্ছে একদল, এক একজনের ঘাড়ে তিনটা, চারটা, 5টা, 10টা, 20টা করে মামলা। হ্যাঁ, তারপরে বছরের পর বছর এই ফ্যাসিজমের বিরুদ্ধে দাঁড়ানোর কারণে দেশ থেকে বিতাড়িত হয়েছে একদল, হয় নাই? শাপলা চত্বরে রক্ত দিয়েছে আর একদল। তারপরে এই ছাত্র ভাইদের হাজার হাজার পঙ্গু হয়ে পড়ে আছে বিভিন্ন জায়গায় আর একদল, আর শত শত মানুষ আসছে প্রাণ দিল আর একদল, আর উড়ে এসে জুড়ে ক্ষমতায় বসলো আর একদল। সার্কাস চলতেছে, এবং এখন তাদের লেজুর ভিত্তি করতেছে আর একদল, তাদের লেজুর ভিত্তি করতেছে নতুন আর একটা সম্প্রদায়, নতুন এক প্রাণী। চক্ষুর লজ্জাও নাই, চক্ষুর লজ্জাটুকু। একটা তাগুত ছিল, সেই তাগুত আল্লাহ বিরোধী কাজ করতো, কিছু ভাই এর প্রতিবাদ করতো, যারা প্রতিবাদ করতো ওদেরকে এরা বলতো খারেজি, এদের মানহাজ ঠিক নাই, আকীদা ঠিক নাই, এরা উগ্র, ইত্যাদি ইত্যাদি। এবং তাদের কারণেই কিন্তু এই ভাইগুলোকে আয়না করে যেতে হয়েছে। এটা খোলামেলা বলে দিলাম, এদের কারণেই এই ভাইদেরকে কোথায় যেতে হয়েছে? আয়না করে যেতে হয়েছে। তারপরে ছাত্র ভাইরা দেখা গেল যে বিপ্লব করে, প্রতিবাদ করে একদম এই সরকার ফেলে দিল। ফেলে দেওয়ার পরে যখন আবার নতুন কেউ আসলো, এই নতুন যারা আসলো তাদের বাঁচাটা আবার ফরজ হয়ে গেল। তখন হইল ফতোয়া কি? সরকার আনুগত্য করা ফরজ। এই চলতেছে। ইসলাম শিখতেছেন এদের কাছ থেকে আপনারা অনেকে। দেখ, আমি এগুলো বলতে গেলে একটু হাইপার হয়ে যায়, আল্লাহ পাক মাফ করেন। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। মূল পয়েন্টে আসি, অনেক লম্বা আলোচনা করতে পারবো না। এই শুরুটা করবেন কোত্থেকে বলেন? না, শুরুটা করবেন একবার ইখলাস ঠিক রাখা। দিন কায়েম করবো সিরাতের পদ্ধতিতে। অন্য কোনো পদ্ধতি আছে? আব্রাহাম লিঙ্কনের পদ্ধতি চলবে, কার্ল মার্কসের পদ্ধতি চলবে, ওই চীনের মাও সেতুংয়ের পদ্ধতি চলবে, ওই ইতালির মুসোলিনির পদ্ধতি চলবে? কার পদ্ধতিতে দিন কায়েম করবো? একমাত্র মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো সিরাতের সুন্নতেই আগাতে হবে। এখন আগে থেকে প্রথম কাজ আপনার আমার কি? ইখলাস ঠিক রাখা, রিজিক হালাল করা, নবীর তরিকা ফলো করা, তারপরে দিনের ইলম অর্জন করা। একা একা ইলম অর্জন করবেন? ওলামায়ে কেরাম খুঁজে বের করবেন। ওলামায়ে কেরাম সব জায়গাতেই আছে, আলহামদুলিল্লাহ, এটা আমাদের সৌভাগ্য। আর আপনি দেখবেন যে কারা নিজে থেকে জাহির করে না, মুহাক্কিক ওলামায়ে কেরাম নিজেকে জাহির করেন না। হকপন্থী ওলামায়ে কেরাম যারা, তারা নিজেদেরকে এইভাবে জাহির করেন না, এজহার করেন না যে আমি এত বড় পণ্ডিত, আসো আমার কাছে, এইভাবে তারা কথা বলেন না। বরং তারা নিজেদেরকে আড়াল করে চলেন, তারা বিনয়ী হন। এবং আপনারা দেখবেন না যে আহলে ফেসবুক ওয়াল জামায়াতের মধ্যে কার পপুলারিটি বেশি, এইটা দেখতে যাবেন না। আপনারা দেখতে যাবেন বড় বড় ওলামায়ে কেরাম কার পিছনে ছোটেন। মুহাক্কিক আলেম খুঁজবেন কিভাবে? আপনি দেখবেন না যে অমুক ভাই, দুঃখ ভাই, আমাদের এই ভাইরা কার পিছনে ছোটে। বরং আপনি দেখবেন যে হ্যাঁ, বড় বড় ওলামায়ে কেরামগণ কার পিছনে ছোটে, এবং সেই মূল উৎস থেকে জ্ঞান অর্জন করার চেষ্টা করবেন। ইনশাআল্লাহ তৌফিক দান করেন, আমিন। এটা ছাড়া আপনারা জ্ঞান অর্জন হবে না, এবং জ্ঞানের সাথে যে আদব, সেটাও শিখতে পারবেন না। আদবের সাথে তাআল্লুক হচ্ছে তাসাউফের, সেটাও শিখতে পারবেন না। এবং তাসকিয়ার, এই তাসকিয়া অর্জন হবে না। আল্লাহ পাক আমাদেরকে তাসকিয়া অর্জন করে তৌফিক দান করেন। ইলম শিখবো, তারপরে কাজ হচ্ছে আমাদের আমল বাড়িয়ে দেওয়া। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে শুধু জ্ঞান শিখতেন নাকি আমলও করতেন? সবচেয়ে বেশি পরহেজগার ব্যক্তি কে এই উম্মতের মধ্যে বলেন? আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হ্যাঁ, তিনি তো অবশ্যই। তারপরে আবু বকর রাদিয়াল্লাহু আনহু, ওমর ইবনে খাত্তাব,
আলী ইবনে আবি তালেব, ওসমান বিন আফফান রাদিয়াল্লাহু আনহু আজমাইন, প্রত্যেক সাহাবী। তো সাহাবীদের আমল একটু দেখেন, সারাদিনটা তারা কেমন কি করতেন, কিভাবে কাটাতেন। আমরা আমাদের দিনের একটা বড় অংশ অপচয় করে নষ্ট করি। তারা সময় নষ্ট করতেন না, বরং তারা প্রত্যেকটা সময়কে কাজে লাগাতেন। প্রত্যেক দিন একদিন ওই হাদিসটা আপনারা তো জানেন, একদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আজকে জামাতের সাথে নামাজগুলো পড়েছে কে? আবু বকর রাদিয়াল্লাহু আনহু হাত তুললেন না, আমি পড়েছি। আজকে সদকা করেছে কে? আমি। আজকে সওম রেখেছে কে? আমি। আজকে জানাজায় শরীক হয়েছে কে? আমি। এরকম অনেকগুলো আমলের কথা নবীজি বললেন, সবগুলোই দেখা গেল আবু বকর রাদিয়াল্লাহু আনহু করেছে। একদিনে সব আমল। এভাবে তারা দিন কাটাতেন। আপনি আর আমি যদি জুমার দিনে মসজিদে আসি তাহলে তো সমস্যা ভাই, আমাদের দ্বারা তো হবে না। আল্লাহ পাক আমাদেরকে যেন ইসলাহ করার তৌফিক দান করেন। আমি আমল বাড়িয়ে দেওয়া। এবার দেখেন, এবার এই জায়গাটুকু বুঝেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াতের কাজ শুরু করে প্রথমেই প্রকাশ্য দাওয়াত কিন্তু দেন নাই। প্রথমে তিনি 3 বছর, কত বছর? তিনটা বছর তিনি গোপনে দাওয়াত দিয়েছেন। কত বছর? 3 বছর গোপনে দাওয়াত দিয়েছেন। এখন এই গোপনে দাওয়াত দেওয়া পরিবেশ আমাদের এখানে দরকার নাই। কেন নাই? কারণ আমাদের এখানে স্পষ্ট দাওয়াত হয়ে গেছে না? এখন তো আমাদের এখানে মক্কার মতো অবস্থা না যে আবার প্রথম 3 বছর গোপনে দাওয়াত দিতে হবে। এটা হবে কি? এখন আরো বরং প্রকাশ্যে দাওয়াত দিতে হবে। আলহামদুলিল্লাহ। এই যে বলছিলাম যে এটা আল্লাহ পাকের রহমত যে আমরা এই সময়টা পেয়েছি, এখানে কারো কিন্তু ব্যক্তিগত কোনো ক্রেডিট নেওয়ার সুযোগ নাই। এই যে এখন দাওয়াতের একটা উত্তম প্ল্যাটফর্ম পাওয়া যাচ্ছে, ক্ষেত্র পাওয়া যাচ্ছে, খোলাভাবে কথা বলা যাচ্ছে, এটা কারো রহমত। এটাকে কাজে লাগিয়ে আরো 5 বছর 10 বছর আমাদেরকে দাওয়াত দিতে হবে। কিসের দাওয়াত? দিন কায়েমের দাওয়াত। কিসের দাওয়াত? ইসলাম ব্যক্তি জীবনে আছে, ইসলামকে এখন নিয়ে যেতে হবে সমাজে, ইসলামকে নিয়ে যেতে হবে অর্থনীতিতে, ইসলামকে নিতে হবে রাজনীতির মধ্যে। ইসলাম যখন সমাজে, অর্থনীতিতে, সংস্কৃতিতে, শিক্ষানীতিতে এবং রাজনৈতিক ক্ষেত্রে যাবে, তখন আমরা ইনশাল্লাহ চূড়ান্ত বিজয় লাভ করবো। এখন যদি পার্শ্ববর্তী শত্রু রাষ্ট্রগুলো আমাদেরকে আক্রমণ করে, আপনি তো ব্যক্তিগতভাবে জিহাদের ঘোষণা দিতে পারবো না, পারবেন? কিন্তু এখন যদি আমার আপনার হাতে রাজনৈতিক ক্ষমতা থাকতো, তাহলে আমরা দেখাই দিতাম যে একজন সাইফুরকে মারলে কতজনের লাশ পড়ে। একজন ফেলানিকে যদি কাঁটাতারে ঝুলাই দেওয়া হয়, ওরকম 10টা বিএসএফকে মারার ক্ষমতা আমাদের আছে। এই শক্তি সামর্থ্য আমাদের ভাইদের আছে। আমাদের দাওয়াতের কাজ শুধু আমভাবে জনগণের মধ্যে করলে হবে না, পুলিশের মধ্যে দাওয়াতের কাজ করতে হবে, র্যাবের মধ্যে দাওয়াতের কাজ করতে হবে, আমাদের আনসারদের মধ্যে দাওয়াতের কাজ করতে হবে, বিজিবির ভাইদেরকে প্রশিক্ষিত করতে হবে। সবচেয়ে বড় কথা, আমাদের সেনাবাহিনীকে, বিমান বাহিনীকে শক্তিশালী করতে হবে। অত্যাধুনিক অস্ত্র তাদের হাতে থাকতে হবে এবং তাদের মধ্যে সবকিছুই আছে মাশাআল্লাহ। পোটেনশিয়াল আছে, প্রতিভা আছে, শারীরিক শক্তি আছে, ট্রেনিং আছে। ইমানটাকে মজবুত করতে হবে তাদেরকে ইমানের দাস দেওয়া লাগবে। আপনারা যারা শুনবেন এগুলো লেকচার অনলাইনে এগুলো শুনবেন, তারা ইনশাআল্লাহ শুধুমাত্র জাতিসংঘের একটা মিশনকে জীবনের লক্ষ্য বানাবেন না। আপনারা জাতিসংঘের একটা মিশনে যাওয়া আপনার জীবনের লক্ষ্য না। আপনাকে যদি আল্লাহ পাক প্রশাসনিক দায়িত্ব দিয়ে থাকেন, আল্লাহর জন্য শহীদ হওয়াটা আপনার জীবনের সবচেয়ে বড় সৌভাগ্য। এইদিকে আমরা তো তাদেরকে এখন হাঁটাতে পারছি না, কারণ ওই ক্ষমতা আপনার আমার হাতে নাই। ইসলামকে ওই রাজনৈতিক জায়গায় নিতে হলে সিরাতের সুন্নতে আগাতে হবে। আল্লাহ পাক তৌফিক দান করুন। এবার প্রকাশ্যে দাওয়াত শুরু হলো 4 নম্বর বছর থেকে 10ম বছর পর্যন্ত। এই প্রকাশ্যে দাওয়াত যখন শুরু হয়েছে, তখনই ব্যাপক নির্যাতন শুরু হয়েছে, ব্যাপক নির্যাতন। এই অবস্থানটা আমরা পার করেছি বিগত সময়গুলোতে, এখনো পার করছি, তাই না? এই অবস্থাটা কিন্তু আমরা আগেও পার করেছি, এখনো পার করছি। যারাই প্রকাশ্যে পরিপূর্ণ ইসলামের কথা বলছেন বা বলেছেন, কোনো না কোনোভাবে তারা হ্যারাসমেন্টের শিকার হয়েছে, কোনো না কোনোভাবে, ফিজিক্যালি অথবা মেন্টালি অথবা রাজনৈতিকভাবে অথবা মামলা মোকদ্দমা অথবা গুম অথবা একেবারে ক্রসফায়ার অথবা দেশ ত্যাগ, কিছু না কিছু ওদের তাকদিরে নসিব হয়েছেই। এটা তরুণরা একটু ভালো করে বুঝবেন। মক্কায় কত বছর ছিলাম আমরা? 13 বছর। কত বছর? 13 বছর। এই 13 বছরে কিন্তু আমাদের কোনো রাজনৈতিক ক্ষমতা ছিল না, ছিল কোনো রাজনৈতিক ক্ষমতা ছিল না, এমনকি কোনো সামাজিক ক্ষমতা আমাদের ছিল না। আমরা দাওয়াতের কাজ করছিলাম, তাবলীগের মেহনত করছিলাম এবং তাজকিয়া অর্জন হচ্ছিল, কোরআন শেখানো হচ্ছিল, দারুল আরকামে দিনের মোজাকারা প্র্যাকটিস হচ্ছে। আমাদের কিন্তু কোনো রাজনৈতিক ভিত্তি মক্কায় নাই। এই কারণে মক্কাতে কিন্তু সশস্ত্র জিহাদেরও আয়াত নাজিল হয় না, হয়েছে? হয় না। মদিনায়, এখন মদিনা থেকে যখন 6 জন যুবক আসলেন, এই 6 জন যুবকের নেতার নাম আসাদ বিন জুরারাহ রাদিয়াল্লাহু আনহু। তো তিনি এসে যখন বায়াত করছেন নবীর কাছে, তিনি আগে থেকে জানতেন যে শেষ জামানায় একজন নবী আসবে। কি আসবে? ঠিক আমরা এখন যেমন জানি যে শেষ জামানায় একজন নবী আসবেন, তার নাম হচ্ছে ঈসা আলাইহিস সালাম, যার হাতে বাইতুল মুকাদ্দাস বিজয় হবে এবং এই জায়গায় তিনি ইসলামী খেলাফত কায়েম করবেন, যিনি মাসিহুদ দাজ্জালকে হত্যা করবেন। তারও আগে যেমন ইমামুল মাহদী। ওই 6 জন যুবক আগে থেকে জানতেন যে শেষ জামানায় একজন নবী আসবেন কুরাইশদের সবচেয়ে বড় গোত্র থেকে, এবং যার নাম হবে আহমেদ। কি নাম হবে? এটা তারা কোত্থেকে জানছেন? আগে তাওরাত ইনজিলে লেখা আছে, আগে তাওরাতে
ইঞ্জিলে লেখা আছে। এই জন্য আমরা বলি যে শেষ জামানার জ্ঞান অর্জন করাটা খুব জরুরি, নাহলে আমরা কখন কি হচ্ছে এটা মোটটা বুঝতে পারবো না। এই পড়াশোনাগুলো আমাদের সিলেবাস থেকে আমরা উঠিয়ে দিই। আমি খুব দুঃখ পাই একটা জিনিস দেখলে, ইভেন মাদ্রাসার সিলেবাসে দাজ্জাল কেন্দ্রিক কোনো সাবজেক্ট নাই, থাকা দরকার ছিল। কারণ শেষ জামানার সবচেয়ে বড় ফিতনাই তো দাজ্জাল, ওইটা সম্পর্কে আমার আলোচনা দরকার ছিল তো। এবং ওই সংক্রান্ত হাদিসগুলো অনেক মিস্টেরি আছে, ওগুলো অনেক ব্যাপার আছে, ব্যাখ্যা বিশ্লেষণ, যারা দরকার সবার, আমরা এটা আলোচনা করছি না। আর আপনাদের শিক্ষা সিস্টেমে তো নাই, জেনারেলদের মধ্যে তো নাই। এখানে তো বললাম 25 বছরের সিরাতই নাই। যাই হোক, আল্লাহ পাক যেন এমন শিক্ষানীতি আমাদেরকে প্রণয়ন করার তৌফিক দান করেন, যার মধ্য দিয়ে একজন ব্যক্তি উভয় শিক্ষা শিক্ষিত হবে ইনশাআল্লাহ। এই যে ইয়াসরিবের 6 জন যুবক, তারা যখন ইসলাম কবুল করে চলে গেল, তারা বসে থাকে নাই। যুবকরা এটা ভালো করে শোনে, তারা ইসলাম কবুল করার পরে কেউ বসে থাকে না, তারা দাওয়াতের কাজ করতে থাকলেন। মদিনায় কি, কোথায়? মক্কাও অমুসলিম রাষ্ট্র, মদিনাও কি তখন কিন্তু অমুসলিম রাষ্ট্র, তখন কিন্তু সবাই মদিনার ইসলাম কবুল করে নাই। আর আমরা বসে আছি বাংলাদেশে মুসলিম রাষ্ট্রে, তাও দাওয়াতের কাজ নাই। কথা বুঝতে পারছেন? তারা অমুসলিম রাষ্ট্রে নিজের জীবনের ঝুঁকি নিয়ে, তারা তো তখন সবাই কাফের, মুশরিক, তাই না, মূর্তি পূজারী, তাদের মধ্যে দাওয়াতের কাজ করেছে। এখন ভারত একটা রাষ্ট্র, এটা একেবারে মূর্তি পূজারী রাষ্ট্র, তাই না, গরুর গোবর টোবর খেয়ে বেড়াচ্ছে। এইরকম রাষ্ট্রে তারা দাওয়াতের কাজ করেছেন, তাওহীদের কালিমা লা ইলাহা ইল্লাল্লাহর কথা বলেছে। আর আমাদের এই দেশে কথা বলতেই কলিজা কাঁপে। বিষয়টা বুঝতে পারেন, তারা সাহাবীদের সাথে আমাদের কত পার্থক্য, তাই না? তো তারা ওই মদিনায় এবার দাওয়াতের কাজ করতে থাকলেন। আর দাওয়াতের কাজ করতে করতে পরের বছর 12 জনকে ইসলাম কবুল করালেন। কতজন? এবার 12 জন মিলে আবার আসছেন পরের বছর আকাবার বায়াত। এই 12 জনকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বায়াত করালেন। বায়াত একটা কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় ইসলামে। আপনি মুখে মুখে একজনকে ভালোবাসেন, হ্যাঁ অমুক আলেমকে আমি খুব ভালোবাসি, অমুক ওস্তাদকে, অমুক শাইখকে আমি খুব ভালোবাসি, কিন্তু আপনি তার হাতে বায়াতবদ্ধ না। এই ভালোবাসা একদিন থাকবে, একদিন নাও থাকতে পারে, ঠিক আছে? কিন্তু আপনি যখন কোনো মুহাক্কিক, কোনো আলেমের কাছে, কোনো বুজুর্গের কাছে, আল্লাহর ওলির কাছে বায়াতবদ্ধ থাকবেন, আপনার জীবনটা একটা গোছানো শৃঙ্খলার মধ্যে থাকবে। তার মাসওয়ারা ছাড়া আপনি ডানে বামে তখন করতে পারবেন। জরুরি জিনিস ছিল, এটা আমরা স্কিপ করেছি। আর এটাকে অনেক কিছু ক্ষেত্রে কিছু ভণ্ড পীর নিয়েছে আর কি, তখন ওটা বিতর্কিত হয়ে গেছে। কিন্তু এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ কাজ ছিল। যেমন আপনি কারো হাতে বায়াতবদ্ধ, তার মানে আপনি তাকে আপনার মুরব্বী মানেন। আপনার কি মানেন? মুরব্বী। এই সিলসিলা চলে আসছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে। এখন এই 12 জনকে নবীজি বায়াত করালেন। এই 12 জন একটা রিকোয়েস্ট করলো, ইয়া রাসূলুল্লাহ, আমাদের মদিনা একটা উর্বর জায়গা, আপনি যদি আপনার সাহাবীদের মধ্যে একজন যোগ্য সাহাবীকে পাঠাতেন, তাহলে উনি গিয়ে মদিনায় দাওয়াতের কাজ করতো, তাহলে ইসলাম আরো সম্প্রসারিত হতো। এটা কাদের কথা ছিল? এই 12 জন। তো এবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সুবহানাল্লাহ, আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে না, উমর রাদিয়াল্লাহু আনহুকেও না, হামজা রাদিয়াল্লাহু আনহুকেও না, হ্যাঁ আর কে, আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু আনহুকেও না, জান্নাতের সুসংবাদপ্রাপ্ত 10 জন সাহাবীর যে লিস্ট আছে, এই লিস্টের কোনো সাহাবীকে তিনি পাঠালেন না। বরং তিনি একজন ধনীর দুলাল ছিলেন, ইসলামের জন্য সব বিসর্জন দিয়েছেন। এমনভাবে বিসর্জন দিয়েছেন যে তার গায়ে ফসকা পড়ে গিয়েছিল। উহুদ যুদ্ধের দিন তাকে দাফন করা হয়েছে শাহাদাতের পরে, মানে কাফনের 2 টুকরা কাপড় পর্যন্ত পাওয়া যায় নাই। কিন্তু তিনি ছিলেন মক্কার ধনীর দুলাল, যার পারফিউমের গন্ধ মানে এক রাস্তা দিয়ে হাঁটলে ওই রাস্তা সবাই পেত যে হ্যাঁ এটা ওই ব্যক্তির পারফিউম, ওই ব্যক্তির পারফিউম। তার মতো কাপড় আর কারো ছিল না। এত লাক্সারিয়াস লাইফ লিড করতেন, বাংলাদেশের সবচেয়ে কোটিপতি ছেলের মতো মনে করেন। এইরকম ধনীর একজন দুলাল ইসলাম কবুল করার পর তার অবস্থা এমন হয়েছে যে তাকে এক কাপড়ে দাফন করা হয়েছে। সুবহানাল্লাহ। উহুদের মাঠে বিখ্যাত সাহাবী, বিখ্যাত দাঈ আল্লাহ, তার নাম মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু আনহু। মুসআব বিন উমাইর নাম মুখস্থ করতে ইনশাআল্লাহ, এইগুলা মুখস্থ করার উচিত। বাংলাদেশের মানুষ মানে কি বলবো, যে জয় বাংলা শব্দটা যতবার বলছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ততবার বলে নাই। এমন একটা জাহালাত। যারা আপনারা ধর্ম বিরোধ করে রাজনীতি করেন, তারা আপনাদের নেতাদের নাম যতবার নেন, রাসূলের নামও ততবার নেন। আবার আপনারা যারা ধর্মনিরপেক্ষ রাজনীতি করেন, আপনারা আপনাদের নেতার নাম যতবার নেন দিনে, আল্লাহ রসুলের নামও ততবার নেন না। তাহলে কিভাবে আপনাদের দ্বারা আমাদের কম সফল হবে? কিভাবে সফল হবে? একটু ধৈর্য ধরেন। এই যে 12 জন যুবকের কথা বললাম, তার সাথে দায়ী সাহাবীকে পাঠানো হলো, তার নাম কি? এবার শোনেন, এই সাহাবী রাদিয়াল্লাহু আনহু 1 বছরের মধ্যে, কত বছর? 1 বছর দাওয়াতি কাজ করে তিনি পুরা মদিনার 75টা ফ্যামিলিকে ইসলাম কবুল করেছেন। কতটা? এবার তার পরের বছর এই 75টা ফ্যামিলি আল্লাহর নবীর কাছে এসেছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইয়া রাসূলুল্লাহ, আমরা ইসলাম কবুল করতে চাই,
আমরা জানি মক্কাতে আপনি নির্যাতিত, আপনার সাহাবীরা নিপীড়িত, আপনি আপনার সাহাবীদেরকে নিয়ে আমাদের মদিনা চলে আসুন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বায়াত করালেন কয়েকটা বিষয়ে, আল্লাহর সাথে কাউকে শরীক করবে না, চুরি করবে না, জেনা করবে না, একে অপরকে মিথ্যা অপবাদ দিবে না, সৎ কাজে আদেশ করবে, অসৎ কাজে নিষেধ করবে, আমার আনুগত্য করবে, সুখে দুঃখে আমার আনুগত্য করবে, সচ্ছল অসচ্ছল উভয় অবস্থায় আল্লাহর পথে দান করবে। ঠিক আছে, আমি যদি মদিনায় যাই বা যখন যাব তখন আমাকে আর আমার সাহাবীদেরকে এমনভাবে তোমরা প্রোটেক্ট করবা যেভাবে তোমরা তোমাদের স্ত্রী সন্তানকে করো। তোমরা কি রাজি আছো? একজন সাহাবী বলছেন যে ইয়া রাসূলুল্লাহ ফামা লানা ইযা ফাআলনা যালিক, আমরা যদি এটা করি তাহলে কি পাবো? নবীজি বলছেন আল জান্নাহ, জান্নাত পাবে। কি পাবে? জান্নাত পাবে। তখন আয়াত নাযিল হয়েছে, ওই যে সূরা তাওবার 111 নম্বর আয়াত, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। ওই যে আয়াতটা, ইয়াকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন, এই যে পুরো আয়াতটা নাযিল হয়েছে কিন্তু এখানে পুরো নেশনটাকে এখন কোথায় যেতে হবে? এই মদিনা রাষ্ট্রে যেতে হবে। আমরা এখনো মদিনা রাষ্ট্রে যেতে পারি নাই। এবার আমরা 75টা ফ্যামিলি চলে গেলাম মদিনায়, মক্কায় আমাদের কেউ নাই। কোটি কয়েক মানুষ আছেন যারা যেতে পারেনি, মাযুর। বেশিরভাগ চলে গেছেন কোথায়? মদিনায়। আর কিছু আছেন আবিসিনিয়া, কিছু আছেন কোথায়? আবিসিনিয়া, কিছু আছেন মদিনা। এই হলো মদিনায় হিজরত করার পরে মসজিদ নির্মাণ করা হয়েছে। কি নির্মাণ করা হয়েছে? মসজিদটা একটা পার্লামেন্টের মতো ছিল, শুধু নামাজ রোজার জায়গা না, একটা পার্লামেন্টের মতো, একটা সংসদের মতো। এখান থেকে ডিসিশন পলিসিগুলো মেকিং হতো। তারপরে আনসার যারা ছিলেন সেখানে সাহায্যকারী, তারা হলেন আনসার। আর যারা হিজরত করে গেলেন তারা হলেন মুহাজির। নবীজি আনসার আর মুহাজিরদের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন স্থাপন করলেন। এই যে আমাদের দরকার এখন ঐক্যের প্ল্যাটফর্ম। কি দরকার? ঐক্যের প্ল্যাটফর্ম। সেখানে তারা ভূখণ্ড পেলেন, রাষ্ট্র ক্ষমতা পেলেন, ভ্রাতৃত্বের বন্ধন হলো, পার্লামেন্টের মতো মসজিদ হয়ে গেল, এবং ওখানে ইহুদিরা ছিল, আরও কিছু মুশরিকরা ছিল, তাদের সাথে মদিনা সনদ বা একটা চুক্তি হলো, এটা একটা কনস্টিটিউশন, সংবিধান হলো। এই জায়গায় আমরা এখনও যেতে পারি না। যেতে পারছি? আমাদের সেরকম আলাদা কোনো স্বতন্ত্র ইসলামিক কান্ট্রি নাই, আমাদের সেরকম ইসলামিক কোনো কনস্টিটিউশন নাই, ইসলামিক আমাদের মধ্যে ইভেন ভ্রাতৃত্বের বন্ধনও নাই, ওই রকম কোনো একজন আমির এবং একটা জেমা আমাদের মধ্যে এখন নাই। এখন আমরা মদিনা রাষ্ট্র কায়েম করতে পারি নাই। মদিনা রাষ্ট্র কি সেকুলার রাষ্ট্র ছিল? ধর্মনিরপেক্ষ রাষ্ট্র ছিল কি? মদিনা রাষ্ট্র কি জাতীয়তাবাদের আদলে গড়ে উঠেছে বা কমিউনিজমের আদলে গড়ে উঠেছে? গণতন্ত্রের আদলে? মদিনা রাষ্ট্র গড়ে উঠেছে শরিয়ার আদলে, মানে কোরআন এবং সুন্নাহর বিধানের আদলে। ওখানে কি অন্য ধর্মের মানুষরা ছিল না? ছিল। তাদের সাথে কোনো কনফ্লিক্ট হয়েছে? তাদের অধিকার খর্ব করা হয়েছে? হ্যাঁ, তাদের সাথে জুলুম হয়েছে? না, বরং তাদের সাথে আমরা হৃদ্যতা মহব্বতের সম্পর্ক রেখে চলেছি যতক্ষণ পর্যন্ত না তারা কোনো ফল্ট করেছে। যেমন বনু কুরাইজা ফল্ট করেছে, ওর সাথে যুদ্ধ হয়েছে, বের করে দিয়েছে। বনু নাজির ফল্ট করেছে, ওকে বের করে দেওয়া হয়েছে। বনু কাইনুকা ফল্ট করেছে, ওকে বের করে দেওয়া হয়েছে। যখন যে চুক্তি ভঙ্গ করেছে তখন তার সাথে আমরা আক্রমণাত্মক আচরণ করেছি, শাস্তিমূলক। কিন্তু যতক্ষণ পর্যন্ত ওরা চুক্তি ভঙ্গ করে নাই, আমরা সবাই মিলে একটা ঐক্য সংহতি রক্ষা করেই চলেছে। এই যে আমাদের একটা জজবাকে এভাবে দমন করে দেওয়া হচ্ছে, এর ফলাফল কিন্তু আপনাদেরকে ভোগ করতে হবে। আচ্ছা ঠিক আছে, 10 জন মারা হলো, চুপ করে থাকেন, ভালো কথা। আরও 100 জন মারা হলে তখনই কি চুপ করে থাকবেন? যদি একটা জেলার উপর আক্রমণ হয় তখনই কি চুপ করে থাকবে? আপনারা শয়তান থেকে পালাতে চাচ্ছেন, কিন্তু শয়তান তো আপনাকে ছাড়বে না। আপনি কিছু বলেন আর নাই বলেন, আমি বলছি না এখনই বলেন, আমি বলছি আপনি এই হত্যার উপযুক্ত বিচার আমাদের সামনে নিশ্চিত করেন। জাতির সামনে এই 20-30 জন লোককে হাজির করে প্রকাশ্যে ফাঁসি দিয়ে দেখান যে হ্যাঁ আমরা সাইফুর রহমানের পক্ষে আছি। কিছুই করতে পারেন নাই পর্যন্ত, আপনারা কিছুই করতে পারেন নাই। ফরিদপুরের ঘটনা কিছু করতে পারেন নাই। এরকম ঘটনা বিচ্ছিন্ন না, এরকম ঘটনা বাংলাদেশের লাস্ট 5 বছরে এবং বিগত 15 বছরে অনেকগুলো হয়েছে। কিছু ঘটনা আমরা জেনেছি, কিছু ঘটনা আমরা জানি না, বেশিরভাগই আমরা জানি না। তো এই যে সমস্যাগুলো আমি সিরাত থেকে কেন বলছি, কারণ সিরাতে আপনাকে এগুলো সমাধান দিবে। আর এই বিষয়টা আমাকে খুব পীড়া দিচ্ছে ভিতর থেকে, যেটা আমাদের আচরণ, আমরা যে এত বেশি মানে দাসত্বের একটা ইয়াতে চলে আসছি, মেজাজটা আমাদের দাসত্বের মতো চলে আসছে। আমরা শত্রুর চোখে চোখ রেখে কথাই বলতে পারি না। শত্রুর চোখে চোখ রেখে কথা না বললে তো সে আমাকে দাম দিবে না। কই, সে তো চায়নার সাথে এসব ডিল করতে পারে না, সে তো ইভেন পাকিস্তানের সাথেও তো পারে না। পাকিস্তানে কি খুব মুসলিমদের ঐক্য আছে নাকি? নাই তো। ওর ইন্টারনাল অবস্থা তো আমাদের চেয়ে অনেক সময় খারাপ। কয়েকটা পারমাণবিক বোম আছে, এই কারণে তার দিকে তাকাতে পারে না। স্বাধীনতার 50 বছরে কয়টা মিসাইল তৈরি করলেন? একটাও তো তৈরি করার ফিকির করলেন। তাহলে বিগত 50 বছরের ইতিহাস যদি আমরা ঘাঁটি, তাহলে দেখব যে যত রকমের মানব রচিত তন্ত্রমন্ত্র আছে, এই তথাকথিত গণতন্ত্রই বলেন
আর এই জাতীয়তাবাদের কথাই বলেন, আর এই তথাকথিত ধর্মনিরপেক্ষতাবাদ, আর এই কমিউনিজম যা আছে সব ফেল করেছে। পশ্চিমা সব মতবাদ এখানে এমনভাবে ফেল করেছে যেটা ইতিহাসে বিরল। তাহলে একটা মাত্র পথ আপনাদের সামনে এখন খোলা আছে, যেই পথ দিয়ে এই সমস্ত সমস্যার সলিউশন আনা সম্ভব। সেই পথটাই হচ্ছে ওই যে লেখা আছে, সিরার আলোকে উম্মার সংকট নিরসন করা। ওই সিরাতের আলোকে যদি উম্মার সংকট নিরসন করতে না পারি, আর কোনো রাস্তা আমাদের সামনে খোলা নেই। দিন কায়েমের শর্ত 3টা বলেছেন না, 3 নম্বর শর্তটাই হচ্ছে এটা যদি ইবাদত হয়, দিন কায়েম যদি একটা ইবাদত হয়ে থাকে, তাহলে সেই ইবাদত কবুল হবে শুধু একজন ব্যক্তির তরিকা। কার তরিকা? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা। ইবাদত হতে হবে এক আল্লাহর জন্য, হালাল রিজিক থাকতে হবে, এবং তরিকা হতে হবে কার? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকাই হচ্ছে সিরাত, যেটার মধ্য দিয়ে আমরা দিন কায়েম করবো ইনশাআল্লাহ। আর কোনো রাস্তা খোলা নাই। যত তন্ত্রমন্ত্র নিয়ে আসো, যত তন্ত্রমন্ত্র, এখন তো 4টা-5টা আছে, আরো যদি নতুন কোনো তন্ত্রমন্ত্র নিয়ে আসে, তারপরেও এই জাতির মুক্তির কোনো পথ নাই সিরাত ছাড়া। এখন আমাদেরকে আগে সিরাত পড়তে হবে ভাই, সবাইকে আগে সিরাতটা পড়তে হবে। সিরাত পড়লে পরে আপনারা বুঝতে পারবেন যে ইনশাআল্লাহ তাআলা কোন পথে আমাদেরকে হাঁটতে হবে। এখানে টপিক অনেক ডিপ দেওয়া হয়েছে, অত ডিপে গেলে আমাদের সারা রাত চলে যাবে। আমি শুধু ভাষা কয়েকটা পয়েন্ট বলতেছি, একটু মনোযোগ দেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন থেকে কাজ শুরু করেছেন, কাজ বলতে আমি দাওয়াতের কাজ বোঝাচ্ছি, তখনকার সমাজটা কিন্তু আমাদের মতো এতটাও মানে কমফোর্টেবল ছিল না। একটা অমুসলিম রাষ্ট্রে তিনি দাওয়াতের কাজ শুরু করেছেন। মক্কা কি ছিল? একটা মুসলিম রাষ্ট্র না অমুসলিম রাষ্ট্র? অমুসলিম একটা রাষ্ট্রে তিনি অ্যাজ এ নবী তার দাওয়াতের কাজ শুরু করেছেন। সুবহানাল্লাহ। এবং তিনি সেই রাষ্ট্রের একজন পরিচিত ব্যক্তিত্ব, যাকে আস-সাদিক আল-আমিন বলে ডাকা হয়, যার আগেও কোনো গুনাহ নাই, পরেও কোনো গুনাহ নাই। এমন একজন ব্যক্তিত্ব তিনি, যার আগেও কোনো গুনাহ নাই, পরেও কোনো গুনাহ নাই, এবং তিনি একটা অমুসলিম রাষ্ট্রে ওহীপ্রাপ্ত হয়ে দাওয়াতের কাজ শুরু করলেন। আর আমরা তো মুসলিম রাষ্ট্রে বসে আছি, আমরা তো মক্কায় নাই। আমরা কি মক্কায় আছি? আমরা তো মক্কায় নাই। যদি মক্কায় না থাকি, তাহলে এরকম নতজানু পররাষ্ট্রনীতি কেন? আমরা যদি মক্কার মতো পরিবেশে না থাকি, তাহলে এত নতজানু পররাষ্ট্রনীতি কেন? তাহলে ভারতের মধ্যে আমাদের যে মুসলিম ভাইরা আছে, তারা কি করবে? তাহলে ভারতের যে মুসলিম ভাইরা আছে, তারা কি করবে? তারা কি ওদের পা ধরে ইয়া করবে, সালাম করবে? হিন্দুদের পা ধরে সালাম করবে? বলেন তো। আমরা তো একটা মুসলিম রাষ্ট্রে আছি, তো মুসলিম রাষ্ট্রে থাকতে এত নতজানু পররাষ্ট্রনীতি কেন? এত দাসত্বের শৃঙ্খল কেন? তো তিনি দাওয়াতের কাজ শুরু করেছেন প্রথম কি দিয়ে, এটা একটা ফ্যাক্ট। আমরা আসলে আলোচনাগুলো আপনাদের চাইতে তাদের শোনা দরকার, যে আলোচনা যারা করে। আর মানে আমি চাই বেশি বেশি তাদের সাথে কনভারসেশন করতে, যারা উম্মাকে নিয়ে ফিকির করেন, দাওয়াতের কাজ করতে যান, বা মুআল্লিম বা আলেম বা হাফেজ, তাদের সাথে কথা বলা দরকার। তাদেরকে আগে বোঝানো দরকার বিষয়গুলো। অনেকেই বুঝেন না। অনেকে বায়াবিও দাওয়াতি কাজ করছেন উইদাউট এনি প্ল্যাটফর্ম। অনেকে দাওয়াতি কাজ করছেন উইদাউট এনি কানেকশন উইথ ওলামা। আলেমদের সাথে কোনো কানেকশন নাই, দাওয়াতের কাজ করতে আসেন, একটা বায়াবিও প্ল্যাটফর্ম ক্রিয়েট করে রাখতেছেন। কথা বলছি না? আমি আপনাদেরকে পুরো পথ ও পদ্ধতি এখানে গিলায় খাওয়াই দিতে পারবো, কিন্তু বিশ্বাস করেন, গিলে খাওয়ার পরে আপনি কিছু করতে পারবেন না। কেন পারবেন না? আপনার কোনো অ্যাসোসিয়েশন নাই, কোনো ফাউন্ডেশন নাই, কোনো সংগঠন নাই, কোনো রাজনৈতিক ক্ষমতা নাই, কোনো রাজনৈতিক দলও নাই, রাজনৈতিক কোনো অ্যাপ্রোচও নাই। কিন্তু একটা সেকুলার রাজনৈতিক দল আপনার চেয়ে ভালো ফিল্ড ওয়ার্ক করতে পারবে, কারণ তার চেইন অফ কমান্ড আছে। আমাদের তাওহীদপন্থীদের কোনো চেইন অফ কমান্ডই নেই। বলে আসতেছি বিগত 5 বছর 10 বছর ধরে একই বয়ান, মাথায় ঢুকে না জিনিস। চেইন অফ কমান্ড বলে একটা কিছু আছে, যেখানে একজন আমির নাই, যেখানে একজন ইমারা নাই, একটা আমির নাই, আস-সামউ ওয়া তাআ নাই, বায়আ নাই, যেখানে শুনলাম মানলাম আনুগত্য করলাম, আমির মামুর জামা ইমারা এগুলো নাই, সেখানে তো চেইন অফ কমান্ড আসবে না। তাবলীগ জামাত কাজ করছে না? করছে কিনা? একটা শুরা পর্ষদ আছে না, শুরাই নিজামি আছে না, আমির আছে না, কাজ করতেছে, ফলাফল পাচ্ছে মাশাআল্লাহ। তাবলীগ জামাত কাজ করছে না? করছে কিনা? একটা শুরা পর্ষদ আছে না, শুরাই নিজামি আছে না, আমির আছে না, কাজ করতেছে, ফলাফল পাচ্ছে মাশাআল্লাহ। জামাত ইসলাম কাজ করছে না? একটা চেইন অফ কমান্ড আছে, প্রত্যেকটা জেলায় জেলায় শাখা আছে, তারা তাদের উপরের লেভেল থেকে কোনো ডিরেকশন আসলে সেটাকে রুট লেভেলে বাস্তবায়ন করছে। তারপর ধরেন যে ইভেন এই যে আওয়ামী লীগ যে চলে গেল, তার একটা চেইন অফ কমান্ড ছিল না? ছিল কি না? উপরে যে বলতো জঙ্গি, নিচের ওই ব্যক্তিও বলতো হ্যাঁ সে জঙ্গি।
এমন একটা চেইন অফ কমান্ড ওদের ছিল না? এখন বিএনপি যারা রাজনীতি করতেছে ওদের নাই? আছে। এখন আপনি বলেন ইসলামপন্থীদের রাজনৈতিক দল কয়টা? একটা আছে আমাদের শাসনতন্ত্র, একটা হচ্ছে হেফাজতে ইসলাম, আর কি হেফাজতে ইসলাম তো আসলে কোনো রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড থেকে আসে না, এটা এসেছে আপনারা তো জানেন হিস্ট্রি কোন প্রেক্ষাপটে এটা তৈরি হয়েছে, শাপলা চত্বরে ঘটনা, তাই না? আর জামাত ইসলাম। আর কথা হচ্ছে যে আমাদের তো মানে পৃথক পৃথক প্ল্যাটফর্মগুলোর মধ্যে একটা ঐক্যবদ্ধ সমন্বয় সবার আগে দরকার, তারপরে আমাদের একটা একটা বৃহত্তর চেইন অফ কমান্ড দরকার। তখন কি হতো যে উপর থেকে একটা কিছু ছেড়ে দিলে একদম নিচ পর্যন্ত আসতে সময় লাগতো না। এখন এগুলোর বাইরে আবার যারা চান যে না কোরআন এবং হাদিস, ইসলামী ইমারা শরিয়া এগুলো বাস্তবায়ন হবে, দাওয়াতের সাথে সাথে জিহাদ থাকতে হবে, এবং আমরা কোনো গণতন্ত্র সেকুলারিজম এইসব পশ্চিমা আদর্শে যাব না, তারা ফেসবুকে বায়োবিও ঘুরে বেড়াচ্ছেন। সবাই ফেসবুকে বায়োবিও ঘুরে বেড়াচ্ছেন, ইউটিউবে ইন্ডিভিজুয়ালি কাজ করছেন, সবার নিজস্ব স্বতন্ত্র মার্কাস মাক্তাবা ইত্যাদি ইত্যাদি, কোনো সমন্বিত প্রয়াস নাই। এইভাবে তো হবে না। এইভাবে কি হবে? সর্বোচ্চ এককভাবে কিছু দাওয়াত দেওয়া যাবে, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহী প্রাপ্ত হওয়ার পরেই দাওয়াতের যে কাজ শুরু করলেন এটাই চেইন অফ কমান্ড। সুবহানাল্লাহ। একটা জামাআর মধ্যে তিনি সবাইকে নিয়ে আসছেন। খেয়াল করে দেখেন, প্রথম ওহী আসলো কি সংক্রান্ত? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, এই তো পড়ুন আপনার রবের নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন। তো পড়া তিনি কি পড়তে পারতেন? তিনি তো পড়তেও পারতেন না। তিনি তো বলছিলেন যে মা আনা বিকরি, আমি তো পড়তে জানি না, তারপরে তাকেই পড়তে বলা হচ্ছে। আপনি পড়ুন, কারণ এই জ্ঞানতাত্ত্বিক রেভলিউশন ব্যতীত সমাজ সংস্কার সম্ভব না। এখন আমরা সমাজ সংস্কার সবাই করতে যাচ্ছি কম বেশি সবার জায়গা থেকে, পড়াশোনা কেউ করতে যায় না। আল্লাহর কসম করে বলছি, যারা ইভেন দাওয়াতের কাজ করছে এইসব জায়গায় আমরা যারা দাঁড়ায় আছি না, তাদের অনেকেই ওলামায়ে কেরামের সাথে কোনো তাআল্লুকই না, কোনো সিলেবাস নাই, কোনো পড়াশোনা নাই, কোনো ক্রাইটেরিয়া নাই, কোনো অ্যারাবিক শেখার কোনো ফিকির নাই, কোরআন শেখার কোনো ফিকির নাই, তাফসির শেখার কোনো ফিকির নাই। আমি দাওয়াতের কাজ করতেছি, সুবহানাল্লাহ, মানুষ আমাকে সেলিব্রিটি মনে করে, দ্যাটস অল। এভাবে কি দাওয়াতের কাজ হয়? অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক করতে বলছেন। তাহলে প্রথম দরকার আমাদের জ্ঞানতাত্ত্বিক রেভলিউশন, যেটা বললাম যে বিগত 50 বছরে অলরেডি আমাদের ঘরে ঘরে একজন করে আলেম, একজন করে হাফেজ থাকা উচিত ছিল। এটা বিগত 50 বছরের শিক্ষা সিস্টেমটা এমনভাবে সাজানো হয়েছিল যেটা একটা ধর্ম নিরপেক্ষ শিক্ষা সিস্টেম। এটা এই যে একটা ছেলে বসে আছে 30 বছর বয়স, ওর তো অধিকার ছিল যে সে এসএসসি এইচএসসি অনার্স মাস্টার্স লেভেলে এসে কোরআনের অর্থ করার যোগ্যতা সে অর্জন করবে। এটা তার রাইটস ছিল অ্যাজ এ মুসলিম কান্ট্রির একজন সিভিলিয়ান হিসেবে, তার রাইটস ছিল এটা যে আমি একজন মুসলিম কান্ট্রির সিভিলিয়ান, আমার রাইটস আছে স্কুলে গিয়ে কোরআন শেখার, কলেজে গিয়ে কোরআনের তাফসীর শেখার, অনার্স লেভেলে গিয়ে হাদিস পড়তে শেখার, হাদিসের মুতাআলা করার। ইভেন সে মাস্টার্সের পরে ইফতার দেওয়ার মতো যোগ্যতা অর্জন করতে পারতো যদি শিক্ষা সিস্টেমটার মধ্যে সমন্বয় থাকতো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে আল্লাহকে আল্লাহ যুগ কিয়ামত পর্যন্ত স্থায়িত্ব দান করেননি। একই সুন্নাত প্রত্যেক যুগে যুগে আপনি যাবেন, একই সুন্নাত পাবেন। নূহ থেকে শুরু করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত একই ফিলোসফি। ওই যে সূরা বাকারার 38-39 হেদায়েত আসবে যুগে যুগে, নবী রাসূল আসবেন, আসমানি কিতাব আসবে, ফামান তাদি আবুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। কিন্তু ওয়াল্লাযিনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। একই ফিলোসফি সারা বিশ্ব জুড়ে, ইতিহাস জুড়ে। এখন আপনারা শিক্ষা হচ্ছে সর্বপ্রথম আল কোরআন কেন্দ্রিক পড়াশোনা করুন, জ্ঞান অর্জন করুন, যারা অনুযায়ী আমল করতে থাকেন, আদর্শ পরিবার গড়ার চেষ্টা করেন, হালাল রিজিক খাওয়ার চেষ্টা করেন। ইসলামের জন্য আপনাকে আল্লাহ এর প্রতিভা দিয়েছেন, কথা হোক, কলম হোক, জ্ঞান হোক, বক্তব্য হোক, যে প্রতিভা আল্লাহ দিয়েছেন এতটুকুকে দিনের কল্যাণে কাজে লাগান। দিনের মধ্যে তারা ভেদাভেদ সৃষ্টি করবেন না, হিংসা, মিলদেশ, অহংকার, তোমাদের সংস্কৃত চর্চা করবেন। উম্মাকে ঐক্যবদ্ধ করার চেষ্টা করুন, যুব সমাজকে দিনের পথে নিয়ে আসার চেষ্টা করুন। পরবর্তী প্রজন্ম দেওয়া আসছে, এদেরকে কনস্ট্রাকটিভ সিলেবাসে পড়াশোনা করিয়ে আগামীর ইসলামের পতাকা বহন করার যোগ্য করে গড়ে তোলেন। যে মা বোনরা আছে সবাইকে পর্দায় আনার চেষ্টা করেন এবং তাদের জন্য দিনের কল্যাণকর কিছু প্রজেক্ট লঞ্চ করেন। ইনশাআল্লাহ তাআলা এই পৃথিবী চিরকাল থাকবে না, আস্তে আস্তে ইতিহাসটা শেষের দিকে যাবে। ঈসা ইবনে মারইয়াম আবারও আসবে, কিয়ামতের সব সাইনগুলো আবারও আসবে। Hey, Bia, I was on. Hey, Ruben, what do you get, baby?
আচ্ছা আচ্ছা, আমি শেষ করে ফেলেছি। এই কাজগুলোর কথা যেগুলো বললাম, এইগুলো যদি আমরা করতে পারি, আপনি দেখবেন ইনশাআল্লাহ তাআলা আগামী 10 বছর, 20 বছর, 50 বছরের মধ্যে দেখবেন এমন প্রজন্ম তৈরি হবে, যেই প্রজন্মের হাতে আল্লাহ রাব্বুল আলামিন দ্বীনের পতাকার বিজয় দান করবেন ইনশাআল্লাহ আযজা ওয়া জাল। পশ্চিমারা, অন্ধরা এবং ইসলামের শত্রুরা, কাফের, ফাসেক, মুশরিক, মুনাফিক, মোরতাদ যারা আছে, এরা যতই আমাদেরকে বস্তুবাদিতার স্বপ্ন দেখান না কেন, অ্যান্টি ইসলামিক থটগুলো উপস্থাপন করুক না কেন, যত ইসলামকে আক্রমণ করুক না কেন, ইসলাম দিন দিন এগিয়ে যাবে ইনশাআল্লাহ। যতদিন যাবে তত মানুষ ইসলামের দিকে আসবে, ফিতনাগুলো বাড়বে, আল্লাহর আযাব গজবও বাড়বে, কিন্তু আল্লাহর কিছু নিবেদিত প্রাণ বান্দা যুগে যুগে থাকবে, তারা ইনশাআল্লাহ আগামীতে দিন ইসলামকে এগিয়ে নেবে। অবশ্যই এই পৃথিবী তার ধ্বংসের দিকে যাবে। দাজ্জাল আসবে, তার অনুসারীরা বিশ্বকে রুল করবে। ঈসা ইবনে মারইয়াম আসবেন, খিলাফত স্থাপন করবেন, 40 বছর তিনি পৃথিবীকে শাসন করবেন, তিনি মারা যাবেন। তার কবর হবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের পাশে। এরপর পৃথিবীতে শান্তি শৃঙ্খলা বজায় থাকবে। তারপর আরেকটা প্রজন্ম আসবে, যারা এমন ঊর্ধ্বক অহংকারী আর নোংরা হবে, যারা রাস্তার মধ্যে দাঁড়িয়ে জেলা করবে। ওই প্রজন্মের সামনে আল্লাহ পাক পশ্চিম দিক থেকে সূর্য ওঠাবেন এবং কিয়ামত সংঘটিত করবেন। এই সময় সামনে আসতে যাচ্ছে। এই সময়ে আল্লাহ পাক যে হায়াতটুকু আমাদেরকে দিয়েছেন 50, 60, 70, 100 বছর, আপনি ডিসিশন নেবেন আপনি আল্লাহর জন্য বাঁচবেন না শয়তানের জন্য বাঁচবেন। আপনি আপনার শৈশব, কৈশোর, যৌবনকে কীভাবে সাজাবেন, খাতা কলম নিয়ে বসবেন। যদি আপনার হায়াত 20 বছর বাকি থেকে থাকে, এই 20 বছর আপনার প্ল্যান কী, প্রজেক্ট কী, কীভাবে এগোতে চান, কী পড়তে চান, কীভাবে আমল করবেন, কীভাবে অর্থ উপার্জন করবেন, পরিবার কীভাবে গঠন করবেন, দিনের জন্য কী করবেন। ঠান্ডা মাথায় চিন্তা করতে বসুন, চিন্তা করতে শিখুন, আত্মসমালোচনা করতে শিখুন, নিজের আবন না আবার হিসেব করতে শিখুন, এবং খেলার ছলে, ঠাট্টার ছলে এই হায়াতটাকে নষ্ট করবেন না। হয়তো মাদকে আসক্ত হয়ে, পর্নোগ্রাফিতে আসক্ত হয়ে, হয়তো কিছু জ্ঞানের জন্য আসক্ত হয়ে, যেগুলো জ্ঞানের কোনো ফায়দা নেই, হয়তো গার্লফ্রেন্ডের পিছনে ছুটে, ফ্রি মিক্সিং করে, জুয়া খেলে, ক্যাসিনোতে গিয়ে মাদক সেবা করে আপনার হায়াতটাকে নষ্ট করবেন না। আপনার প্রত্যেক ফোলার রক্ত যা আপনার দেহের প্রবাহিত হচ্ছে, এটা আল্লাহ দেয়া পবিত্র আমানত। এই আমানতটাকে আপনি আল্লাহর পথে ন্যায় করে আল্লাহ পাক আপনাদের সবাইকে তৌফিক এনায়েত করুন, আমিন। أقول قولي هذا أستغفر لي ولكم ولسائر المسلمين. بارك الله لنا ولكم بالآية الحكيم، إنه تعالى جواد الكريم بر رؤوف رحيم. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك. সবাই ভালো থাকবেন, আল্লাহর ভালো রাখুন, আমাদের দোয়া করবেন। জাযাকুমুল্লাহু খায়রান, আকসান জাযা। যারা আজকে মাহফিল আয়োজন করেছেন, আমরা দোয়া করি আল্লাহ আপনাদের সবার নেক হায়াত, হালাল রিজিকে বারাকা দান করুন।